বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। যদি সঠিক পথে সরকার না চলে, যদি সত্যিকার ভাবে জনগণের ইচ্ছা মতো তাদের ইনসাফ এবং অধিকার বাস্তবায়িত না হয়, তাহলে আমাদেরকে 3 ধরনের প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। নাম্বার 1, জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর তথা 11 দলীয় যে সংসদীয় দল তৈরি হয়েছে, এই 11 দলীয় পক্ষ থেকে সংসদে জোরালো বক্তব্য রাখা হবে, অধিকারকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা দরকার সেটা হলো জনগণ তার অধিকার বঞ্চিত হলে আবার মাঠে সক্রিয় হবে দেশের জনগণ। যেভাবে অতীতে আমরা দেখেছি সেই রকম দৃশ্য যাতে আর না হয়, এটা অল্পতেই যাতে সমাধান হয়ে যায়, সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর 3 নম্বর আমাদের সামনে যে পথটা আছে সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে, যা অন্যায় হচ্ছে, আমি মনে করি গণভিত্তিক গণভোটটা না মানাটা এটাও আদালতে যে সমাধান হতে পারে। এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্য আছে, তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে নিয়োজিত নয়। সেজন্য একদিকে আদালতে, অন্যদিকে রাস্তায়, আর অন্যদিকে জাতীয় সংসদের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে, সমাজে, সকল জায়গায় বাস্তবায়িত করার চেষ্টা করা। আমরা আল্লাহ তাআলার এই দ্বীনের বিজয়ের জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি, এখন বহুমুখী চেষ্টা চালাতে হবে। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের আইনের দিয়ে অতীতে কখনো কল্যাণ হয় নাই, এখনো কল্যাণ হচ্ছে না, আমাদের সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে তাতে কল্যাণের ধারণাটা খুব স্পষ্ট মনে হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দ্বীনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে এটাকে প্রশিক্ষণ দিয়ে সাহাবাদের তৈরি করেছিলেন, আর জিহাদের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয়ী করেছিলেন, বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে মানব রচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের মধ্যে সেই সাহসিকতা, সেই ঈমান, সেই ধৈর্য এবং সেই মানসিকতা অতীতের মতোই আছে এবং আগামীতে আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই দৃষ্টি